আসছি মানিকগঞ্জের গোপীনাথপুরে। আর এখানে একটি পালপাড়াতে চলে আসছি। আর আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পালপাড়ায় কীভাবে মাটির যে মৃৎশিল্প এবং এর মধ্যে হাঁড়ি পাতিল বা বিভিন্ন ধরনের খেলনা পুতুল যে তৈরি হয়। তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চুলার মধ্যে আগুন দেওয়া হয়েছে। তো এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে দাদা সুন্দর করে কিন্তু হাঁড়ি পাতিলগুলো সাজিয়ে দিচ্ছে যাতে সবগুলো সুন্দরভাবে পোড়ানো যায়। দেখুন এখানে সব এগুলা দাদা, এগুলা সব তো কাঁচা নাকি? কাঁচা কাঁচা কাঁচা। কাঁচা। আচ্ছা, এটা মানে কতদিন আগে তৈরি করলেন? 1 মাস লাগছে। 1 মাস তৈরি করতে। তো এটা কত সময় লাগবে? ওরা যে 5-6 ঘন্টা লাগবে। 5-6 ঘন্টা পুড়তে। করতে। আচ্ছা, এগুলা কি আপনারা খুচরা বিক্রি করেন না পাইকারিতে? সব বিক্রি করি, পাইকারি দেই। পাইকারি দেন। সেটা পাইকাররা কি বাসা থেকে নিয়ে যায়? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে যায় পাইকারি। আচ্ছা, তো দেখুন এখানে এনারা এই মাটির যে হাঁড়িগুলো রয়েছে এগুলা মূলত পাইকারি এবং খুচরা দুটাতে বিক্রি করে। আপনাদের কি নিজস্ব দোকান আছে নাকি এখানে? নিজস্ব দোকান না, এমনি হাঁটি নিয়ে যান? শনিবারে হাটে। আচ্ছা, তো ওনারা জিটকার যে হাট রয়েছে সেখানেই নিয়ে যায়। এই যে চুলার মতো যেটা, এটাকেই নাকি ওনাদের ভাষায় পুইন বলে। আর এদিক দিয়ে দেখুন আপনারা, যে এইখানে এদিক দিয়ে খড়ি দিচ্ছে আর উপর দিয়ে দেখুন ভাটার মতোই ধোঁয়া বেরোচ্ছে। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশাল একটা চুলা রয়েছে, পুল যেটাকে বলে এনাদের ভাষায়। আর এই পাশে রয়েছে একটা ছোট অল্প মালামাল যখন এনারা পুড়ে তখন এই চুলাটা ব্যবহার করে থাকে। আর বেশি পরিমাণ যখন হবে এই চুলাটা তখন ওনারা ব্যবহার করে থাকে। এই যে এদিক দিয়ে সব রেখে দিয়েছে, এগুলো সব এখন সাজাবে। এই যে দেখুন কাঠ দিয়েছে, আবার ধাপে ধাপে এরকম করে সাজানো হবে। আচ্ছা বৌদি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর এটাকে এই যে কি যে মাখতেছেন, এটাকে কি বলে? রং। হ্যাঁ, এটা কি দিয়ে তৈরি হয় মূলত? খড়, সোটা, লাল মাটি। লাল মাটি মিক্সড করা আছে? আর মাটি লাল, তার সাথে খড় দিছি, সোটা দিছি। আচ্ছা, তো এখানে খড়, ছোটা আরও বিভিন্ন কয়েকটা উপাদান দিয়ে এই রঙটা তৈরি করছে, একদম ন্যাচারাল মাটি যুক্ত আছে এর সাথে। দেখুন কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেল। এই যে এই সাইডে দেখুন, এটাতেও তো রং দিয়েছিলেন নাকি? এটার কালারটা দেখুন, এই রং দিয়ে এই কালারটা চলে আসছে। আর এখানে দেখুন এক কাকা এখানে চাক ঘুরিয়ে সুন্দরভাবে দেখুন একটা মাটির, এই যে মাটি দিয়েছে, মাটি দিয়ে সুন্দর একটি কলসি তৈরি করবে। এক সময় যে পালপাড়ায় রাত দিন জ্বলত মাটির জিনিস পোড়ানোর উনুন, আজ সেই উনুনগুলোর আগুন নিভে গেছে। চাহিদা না থাকায় হাট বাজারে মাটির পণ্যর কদর কমে গেছে, যার ফলে কত শত পরিবারকে তাদের বাপদাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে। বৈশাখী মেলা বা গ্রামীণ মেলায় একসময় যে মাটির পুতুল, একতারা কিংবা পয়সা জমানোর ব্যাংকগুলোর সামনে শিশুদের ভিড় লেগে থাকত, আজ সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিকের তৈরি বিষাক্ত খেলনা। ফলে শিশুদের মনেও মাটির শিল্পের সেই ছোঁয়া আর পেঁচিয়ে থাকছে না। তো দেখুন এক দাদা, এখানে এক দাদা উনি শুকাইতে দিচ্ছে। তো দাদা ভালো আছেন? আচ্ছা, কি এগুলা কি শুকাইতে দিলেন? পাতিল। এটার নামটা কি? পাতিল। কি মানে এগুলা দইয়ের পাতিল, দইয়ের পাতিল? হ্যাঁ, আচ্ছা, একটা রুটি তাওয়া, রুটি বানানো। আচ্ছা, ওইটা। হ্যাঁ, হ্যাঁ, এটা দইয়ের পাতিল। আচ্ছা, এটা শুকাতে কতদিন সময় লাগবে? এটা শুকাইতে গিয়ে একদিন রোদ দিলে শুকাই। একদিন রোদ, তারপর শুকায় যাবে। এরপর কি করবেন এটা? ওই যে রোদ হইলে পরে ছিঁড়ে দেওয়া লাগবে, মনে করেন 8-9 দিন পরে এক পুন। হ্যাঁ, দীর্ঘদিন থেকে এই পেশা নিয়োজিত আছে। দীর্ঘদিন বলতে ওনার বংশ পরম্পরায় ভাবে চলে আসতেছে, সিরিয়াল ধাপে ধাপে চলে আসছে। আর দেখুন এখানে যে মাটির, এগুলা কি থালা তৈরি করতেছেন? পিঠার সারা। তো পিঠার যে তৈরি করে সেই পিঠার সার তৈরি করতেছে। এই যে এখানে আপাতত দেখুন একটু প্লেন করে রাখা হয়েছে। আর এটা কিছুটা মানে শক্ত হওয়ার পর আবার একটা ডিজাইন করবেন। আচ্ছা, তো এখানে দেখুন একটা চাকার মতো রয়েছে, এই চাকাটা ঘুরাই ঘুরাই নি এই যে পাত্রটি রয়েছে সেই পাত্রটি বানাচ্ছে। পুরুষ যখন চাক ঘুরিয়ে মাটির তালকে পাত্রের আকার দেন, নারী তখন পরম মমতায় তাতে নকশা তোলেন।
রোদে শুকাতে দেন কিংবা কাঁচামাটির গায়ে প্রলেপ লাগান। এখানে কাজের কোনো কৃত্রিম বিভাজন নেই। কাদা সানা থেকে শুরু করে পোড়ামাটির চুল্লি প্রস্তুত করা প্রতিটি ধাপেই কাঁধে কাঁধ মিলিয়ে চলে নিঃশব্দ সহমর্মিত। অনেক আগ থেকে আপনি তৈরি হ্যাঁ করতেছেন? আগের থেকেই তৈরি না আচ্ছা, তো এগুলা কি আপনারা মানে পাইকারি সেল দেন? পাইকারিও দেই যে বেশি খুচরা? পাইকারিতে হ্যাঁ খুচরা বেশি 70 টাকা করে বেচা যায় 50 টাকা করে পাইকারিতে 50 টাকা করে নেয় হানি আর নিজেরা বেচলে বেচা যায় হানি 80 টাকা 90 টাকা 100 খুচরা টাকা হিসাবে? বেচা যায় খুচরা পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই পাত্রগুলো মূলত দইয়ের খুঁটি হিসাবে ব্যবহার হবে। এগুলা কি আপনাদের অর্ডার করানো? অর্ডার করা আপনাদের? মাসি ভালো আছেন? কি বানাচ্ছেন এটা? এটা দেড় কোটি দইয়ের খুঁটি? এটা কি আপনাদের অর্ডার করা না খুচরা বিক্রি করবেন? না এটা অর্ডার? পাইকারি অর্ডার করে পাইকারি। আচ্ছা, এটা কত করে আপনারা দিচ্ছেন পাইকারি? পাইকারি দাম না এটা 8 টাকা করে দেয়। আপনারা দিচ্ছেন পাইকারি 8 টাকা করে? আচ্ছা, তো এখন মাটি যে আপনারা নিয়ে আসেন সেই মাটি কি মানে পাওয়া যাচ্ছে? না বাবা মাটি পাউন না যে বই রইছি কাজ নাই তামাগো কাজ নাই? কাজ নাই মানে এগুলা চাহিদাটা কিরকম? বানি বলে চাহিদা আছে চাহিদা আছে মানে এই দইয়ের যে হাড়ি এগুলার প্রচুর চাহিদা, কিন্তু ওই বাচ্চাদের খেলনা বা অন্যান্য যে জিনিসপত্র আছে এগুলার কিরকম চাহিদা আছে এই বানি এই যে ঘুরাই ঘুরাই এখানে যে দইয়ের পাত্রটি রয়েছে সেই পাত্র তৈরি করতেছে। আর এই দিক দিয়ে দেখুন স্তূপ করে রাখছে একদম এই ঘরের ভিতর, সব স্তূপ করে রাখছে, এগুলা অর্ডার করা আছে। বন্ধুগণ, গোপীনাথপুরের যে পালপাড়াটি রয়েছে সেই পালপাড়া থেকে আমরা এতক্ষণ আপনাদের ওনাদের যে মাটির মৃৎশিল্পগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।